মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলার নবীকে ভালোবাসেন কিনা জোরে বলেন। আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। আওয়াজ দেন না, জোরে বলেন ভালোবাসেন, জোরে আরো জোরে বলেন ভালোবাসেন কিনা। এই ভালোবাসার সম্পর্কে আমার আল্লাহ যেই জায়গায় আলোচনা রেখেছে ওই জায়গায় আবার যাব, কিন্তু এই কথাটা মনে পড়ে গেল। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, নবী হে, তোমার উম্মতদের বলে দাও, আমার বান্দা বান্দীদের বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তুমি নবী মুহাম্মদকে যেন তারা ভালোবাসে, প্যার করে, অনুসরণ করে, আমি আল্লাহ তাহলে তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে স্মরণ করলো, কিভাবে ভালোবাসলো, আমরা কেমন করে ভালোবাসবো শুনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে তার বাড়িতে মেহমান হিসেবে দাওয়াত দিলেন। মেহমান হিসেবে একটু আপ্যায়ন করাবে, খাওয়া দাওয়া করাবে বলে বিশ্বনবীকে দাওয়াত দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান ছিল, ছেলে সন্তান। এবার বাড়িতে এসে বড় ছেলের সঙ্গে একটি ছাগল নিয়ে ছুরি দিয়ে জবাই করে বিশ্বনবীর জন্য খানা করাবে বলে বিশ্বনবীর জন্য ছাগলটা জবাই করে রান্না করতে শুরু করলো। ছোট ছেলেটা তখন বাড়িতে ছিল না, বাড়িতে এসে দেখতেছে ছাগলের গোশত রান্না করে। এবার ছাগল কিভাবে জবাই করেছে ছোট ভাই তার বড় ভাইকে জিজ্ঞাসা করে, ভাই ছাগল কেমন করে জবাই করেছে আমারে দেখাও। বড় ভাই তখন একটা ছুরি নিয়ে ছোট ভাইটাকে নিয়ে যেই জায়গায় জবাই করেছে ওই জায়গায় নিয়ে যে বলল, ভাই এই জায়গায় তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়ার পরে ছুরিটা নিয়ে কি করলো, বলে ভাই রে শোন, আব্বা ছাগলটা সময় দিয়া ছুরিটা এইভাবে গলায় পুষ দিয়ে কেটে ফেললো। ছোট ভাই বলছে হলো না, ছাগল যেহেতু জবাই হয়েছিল কিভাবে জবাই হলো ওটা আমারে দেখাও। বড় ভাই তখন সত্য করে ছুরিটা ছোট ভাইয়ের গলায় চালায় দিয়েছে। ছোট ভাই জীবনের মতো বিদায় নিয়ে নিল, তিনি আর বেঁচে নাই। এই ভয়ে বড় ভাই পালিয়ে গেল। পালাতে পালাতে একটি গাছের মধ্যে উঠে পড়ল। বাবা টের পেলে, মা টের পেলে আমারে মেরে ধরবে না, ছোট ভাই তো জীবনের মতো শেষ হয়ে গেল। এবার বাবা এসে দেখতেছে ছোট্ট সন্তানটা যেই জায়গায় ছাগল জবাই করা হয়েছিল ওই জায়গায় ছোট্ট সন্তানটা জবাই হয়ে পড়ে আছে। সন্তানটাকে কোলে করে নিয়ে বিবির কাছে চলে গেল। বিবি তার সন্তানের এই কাটা চেহারা দেখে বাবা আর বাবার কোলে দেখার সঙ্গে সঙ্গে বিবি কান্না করতে চায়। ওই হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলল, বিবি গো আজকে কান্না করো না, আমার বাড়িতে মেহমান আসতেছে। এই মেহমান যেমন তেমন মেহমান নয়, আমার আল্লাহর নবী পয়গম্বর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি আমার নবীকে সমস্ত মানুষের মাঝে রহমত স্বরূপ পাঠিয়েছে, ওই রহমতের নবী বিবি গো আমার বাড়ির মেহমান আমার বাড়িতে আসবে। আজকে আমার বাড়িতে কান্নাকাটি যদি হয় আমার নবী খাবার খাবে না, আমার মনের আশা পূর্ণ করতে পারবো না, আমার নবীকে খাবার খাওয়াইতে পারবো না। কাপড় দিয়ে সন্তানটাকে ঢেকে রাখা হলো। বড় সন্তানকে বাবা এবার খুঁজতে চলে গেল। খুঁজতে খুঁজতে বাবা ডাক দেয়। বাবার ডাক শুনে বড় সন্তানটা ভয় পেয়ে নামতে যাইয়া গাছের থেকে জমিনের মধ্যে পড়ে তিনিও মারা গেল।
মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বড় সন্তানটাকে তার স্ত্রীর সামনে নিয়ে গেল। ছোট সন্তান মারা গেছে, বড় সন্তানও মারা গেল। বিবি কান্না করতে চায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলল, বিবি রে, তোর অনুরোধ করি রে বিবি, আমার দয়ার নবী মায়ার নবী আমার বাড়ির আজকে মেহমান, আজকে কান্না করো না, আমার নবী না বলে খাবার খাবে না। এইবার কষ্ট করে ধৈর্য ধরলো। আল্লাহ যেহেতু বলছে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ থাকে, ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ ভালোবাসা। স্বামী আর স্ত্রী দুজনে মিলে ছোট সন্তান বড় সন্তানকে কাপড় দিয়ে ঢেকে রাখলো। বিশ্বনবী এমন সময় গাধার পিঠে উঠিয়া বিশ্বনবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে আসলো। বিশ্বনবীকে এগিয়ে নিয়া বিশ্বনবীকে ওই সাহাবী বাড়ির মধ্যে এনে তার খাবারের জায়গায় বসায়া দিল, দস্তরখানা পেড়ে দিল। এইবার বিশ্বনবীর সামনে খাবার দিয়ে দিয়েছে। ওদিকে আমার আল্লাহ ওই যে ধৈর্যশীলদের কাছে থাকেন, ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ বলল, জিবরিল রে, যা যা আমার বিশ্বনবীর কানের কাছে চলে যা, আমার বিশ্বনবীর কানের কাছে দেব সে যেন জাবেরের সন্তান দুইটাকে না নিয়ে খাবার না খায়। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আবার কি করলো? খাবার খাইতে বসেছে, কিন্তু খাবার মুখে দেয় না। ফেরেশতা জিবরিল ওহী নিয়ে চলে আসার পর বিশ্বনবী কোনো কথা বানায় বলতো না। বিশ্বনবী ওহী পাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ও জাবের, আমি তো খাবার খাবো যাবে, কিন্তু তোমার দুইটা সন্তানকে আমার দুই পাশে বসায় দাও। এইবারে এই কথা বলার পরে স্বামীর স্ত্রী কান্না ঠেকাতে পারে না, বলে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমার তো বড় নিয়ত ছিল, আশা ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই নিয়তের উপর আমল নির্ভর করে। এই জন্য ওই বাবা মা বলছে, নবী গো, আমার উপর বড় আশা ছিল, আমার নবীর সাথে আমার দুইটা কলেজার সন্তান খাবার পাবে, কিন্তু অঘটন ঘটে গেছে নবী গো। এতক্ষণ ধৈর্য নিয়ে বুক ফাটা, বুকে চাপানিয়া কান্নাগুলো বুকের মধ্যে লুকাইয়া, ও নবী, এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে খাবার খাওয়াবো বলে আমি বসে আছি, আমার সন্তানের জন্য পাথর হয়ে গেছে, কিন্তু খাবার খাবেন না, কান্না করলে আপনি আমার বাড়ি খাবার খাবেন না বলে আমরা কান্না করতে পারি না। নবী গো, আমার দুইটা সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছে, আমি ওই সন্তান মারা লাশ দুইটা ওই কাপড় দিয়ে ঢেকে রেখেছি গো নবী। আল্লাহর নবী বলল, ও যাবে, সন্তান দুইটার কাছে চলে যাও, আর কাপড়টা সরায় বলো আমার আল্লাহর নাম বলো। ও আমার আল্লাহর নাম যে বলো, যে আল্লাহ বিশ্ব নবীর সাথে খাবার খাওয়ার হুকুম করেছে। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যে বলল, ও আমার সন্তানেরা রে, কলিজার টুকরা, নানের মনি, ও আমার নবীর সাথে তোদের খাবার খাওয়ার হুকুম আমার আল্লাহ বলে দিয়েছে। ওঠ বাবা, ওঠ, আমার নবীর সঙ্গে খাবার খাবি। একটাকে ওই সন্তান দুইটাকে আমার আল্লাহ জীবিত করল। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর। এ মুমিন মুসলমান নবীকে ভালো ভালোবাসলো, সন্তান মারা গেছে, সন্তানের কথা আর মনে না রেখে নবীকে খাবার খাওয়াই বলতেছে। আমরা যদি দিনকে ভালোবাসি, দিনের জন্য জীবন দেব, মৃত্যু হলে হবে, জীবন দিতে হলে দেব, ফাঁসির কাজটা ঝুলতে হলে ঝুলবো, জেলখানায় যেতে হলে যাব, মা বাবা সন্তান স্ত্রীকে ছেড়ে দিতে হলে দেব। কারা কারা রাজি আছেন দুটি হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আইন, আল হাদিসের আইন, লিল্লাহি তাকবীর। ওয়াসাল্লাম নাকি শেষ করে দেবে? সাসা কাসা
হ্যাঁ সাসা বলছে সালা কাই দাঁড় সাসার গতি ভালো আছে, কিন্তু এই যে বিড়ি খোর ছেড়ে ফিরে ধৈর্য নেই। যুবক ছেলে মিলে যারা আছে, ছেলে মিলে এরা খালি ওঠছে মানে ডুব মারছে এরকম ভাব। আর যারা আছে তারা তো ভালোই। তাহলে যাবের সন্তান নবীজির সঙ্গে খাবার খাওয়ার ক্ষমতা কার? তাহলে আমার কোনো ক্ষমতা আছে? আর আমরা ক্ষমতায় না যাই বা ক্ষমতায় আসে আমরা বলি তোর দেখিয়ে দেব, আছে না? ভয় যাওয়ার থেকে ভয় করে না, আছে না? কয় না কয় না। আমার এলাকার এক লোক বলছে এই এলাকার কারোর কিছু না হলেও রিয়াদ ইসলাম বকুলের একটা কিছু হবে। আবার সে আবার বলছে কি হবে? বলছে ফাঁসি না হলেও জেল হবে। জেল পুরো বাপেরটা। আই জোরে বল না। তো তিনি যদি আমার লেখা থাকে জেল হোক আর ফাঁসি হোক, পাল্লি মারিয়ে ফেল। জোরে বলেন ঠিক না? মারিয়ে ফেল, জীবনে তো মরতেই হবে। আর বীরের মতো মরলে আমরা তো আল্লাহ তাআলার রাস্তার জন্য, কোরআনের হক কথা দাওয়াত দেওয়ার জন্য যদি মরি, তাহলে আমার নাম পৃথিবীর বুকে চিরস্থায়ী